যে আওয়ামী লীগ কখনোই অন্যকে সহ্য করতে পারে না। এটা আওয়ামী লীগের আমি সবচেয়ে বিশ্বাস করি। তার চরিত্র হচ্ছে অন্যকে সহ্য করতে না পারা, এবং তাকে সে কখনোই আপনার তার কথাকে সে শুনবে না। যেটা গণতন্ত্রের প্রধান জিনিসটা হচ্ছে যে শোনা এবং একটা আপনার সহনশীলতার রাজনীতি চিন্তা করা, সেটা তাদের নেই। পরমত সহিষ্ণুতা বলতে তারা কিছুই বিশ্বাস করে না। সেই ক্ষেত্রে জিয়াউর রহমান সাহেব সম্পূর্ণ একটা ব্যতিক্রম ছিলেন। আমি অন্যান্য দিকগুলোতে যাবো না, আমি ওই জিনিসটা আসতে চাই। জিয়াউর রহমান সাহেব সকলের কথা শুনতেন। তিনি যখন রাজনীতি শুরু করলেন, অর্থাৎ তিনি যখন দায়িত্ব পেলেন, তিনি তো নিজে শুরু করে তাকে দায়িত্ব দেওয়া হলো সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে, তখন কিন্তু তিনি প্রথমে খুব কম কথা বলতেন, একেবারে বলতেনই না। আমার নিজের অভিজ্ঞতা আছে কিছু, সেই জন্য বলছি যে উনি শুধু শুনতেন। অভিজ্ঞতা হচ্ছে যে আপনার সেই সময় তিনি একটা শিক্ষা কমিশন তৈরি করেছিলেন। সেই শিক্ষা কমিশনের আমাদের কাজী জাফর সাহেব ছিলেন তখন আপনার শিক্ষামন্ত্রী, মুজিবুর হক সাহেব ছিলেন আপনার সচিব, এবং ওই শিক্ষা কমিশনের যে সমস্ত সদস্যদেরকে উনি নিয়ে এসেছিলেন সদস্য হিসেবে, তারা ছিলেন এই দেশের সব দিকপাল এক একজন। একদিকে ব্যুরোক্রেটস, পলিটিশিয়ানস, টিচার্স, সব মিলিয়ে আপনার শিক্ষাবিদ, সব মিলিয়ে একটা এর চেয়ে ভালো শিক্ষা কমিশন আর কখনো আমাদের দেশে হয়েছে বলে আমার জানা নাই। তো ওই কমিশনের যে মিটিংগুলো, তার যে আপনার সেশনগুলো হতো, সেগুলোতে তিনি আসতেন। তখনও তিনি আপনার আর্মি চিফ এবং আপনার প্রধান সামরিক কর্মকর্তা, কিন্তু কথা বলতেন না। আসতেন, সে বসতেন, ছোট একটা নোট বই নিয়ে আসতেন এবং সেটার মধ্যে তিনি শুধু নোট নিতেন। আমার সৌভাগ্য হয়েছিল সে সময় আমি ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করতাম। তো সেখান থেকে রিপোর্টার হিসেবে আমরা 4 জন সিলেক্ট হতে আমি সেখানে উপস্থিত থাকতাম এবং সেগুলো নোট নিতাম। তিনি কখনোই কথা বলতেন না। তিনি সব শুনে নোট নিয়ে সব শেষে আবার চলে। পরে 7-8 দিন পরে উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মিট করার ওই অংশ হিসেবে, কমিশনের অংশ হিসেবেই তিনি মিট করতে চাইলেন, এবং সেখানে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সংসদগুলো ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদে ছিল আপনার মান্না, বোধহয় ডক্টর ভিপি তখন। তো তো উনিও আসলেন, সঙ্গে তার জিএসও আসলো। আমার এখনো মনে আছে কমিটি রুমে এখন যেটা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়, সেটা তখন আপনার সংসদ ভবন ছিল। সেই সংসদ ভবনের কমিটি নম্বর 1-এ ওই সভাটি হয়েছিল। ওইখানে ছাত্র মানে শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস, সেই সন্ত্রাস বন্ধ করবার জন্য তিনি আলোচনা করছেন। তখন তো আপনারা সবাই জানেন যে তখন কিন্তু আপনার একদিকে আপনার যারা চলে যাচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসী, জাসদের সন্ত্রাসী, এমনকি তখন ছাত্রদের প্রাথমিক পর্যায়ে ছাত্রদেরও কিছু কিন্তু আপনার বন্দুকধারী ছিল, রিয়ালিটি আর কি, একদম প্রথমে মনে গেছে কিনা আপনাদের। এইটা উনি বন্ধ করার জন্যে, তখন অবশ্য ছাত্রদল তৈরি হয়নি, ছাত্রদল পরে হয়েছে, তৈরি করার জন্যে উনি কথা বলছিলেন। তো এক পর্যায়ে আমাদের মান্নান সাহেব তো বক্তৃতা করলেন। বক্তৃতায় তার বক্তব্য মধ্যে প্রথমে সন্ত্রাসের কথাটাই আসলো। তখন প্রেসিডেন্ট সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে আমি সন্ত্রাস নির্মূল করতে চাই, আপনি আমাকে সহযোগিতা করবেন? মান্নান সাহেব তো একটু বেকায়দায় পড়ে গেলেন। তিনি বললেন যে হ্যাঁ অবশ্যই করবো, যদি আপনার কোন দৃষ্টিতে করছেন সেটা যদি সত্যিকার অর্থে সন্ত্রাস নির্মূলের জন্য হয়, তাহলে আমি সেটা করতে পারি। এইভাবে কিন্তু তিনি ভেতরে ঢুকেছেন। আপনারা অনেকেই এই গল্পটা সবাই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন প্রথম আসেন, তখনকার এই আপনার জাতীয় ছাত্রদল, ছাত্রলীগ, এরা কিন্তু তখন তাকে সেখান থেকে স্বাগত জানায় না, বরঞ্চ তাকে অপমানিত করবার জন্যে তারা আমাদের যে লাইব্রেরি, সেই লাইব্রেরির বাউন্ডারি থেকে তারা তাকে ঢিল মেরেছে। ঢিল পড়ছে, উনি গাড়ি থেকে নেমেছেন, ঢিল পড়ছে, সবাই তার যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তার মিলিটারি সেক্রেটারি সবাই বলছে স্যার আমরা ব্যাক করি। বলছে নো, আমি কখনই ব্যাক করবো না। তিনি সামনে এগিয়ে গেলেন টুয়ার্ডস দি স্টুডেন্টস। একটা এসে তার মাথায় পড়লো, তিনি থামলেন না, সেই এগিয়ে চলে গেলেন, গিয়ে বললেন যে কেন, তোমাদের কি সমস্যা বলো। এই কথা বললে উনি কথা বলতে শুরু করে, ছেলেরা কিন্তু চুপ করে গেল, একেবারে থেমে গেল। আমি তোমাদের সঙ্গে কথা বলবো পরে, আমি আজকে তোমাদের শিক্ষকদের সঙ্গে বসছি, টিএসসিতে উনি শিক্ষকদের মিটিংয়ে ছিল, ওইখানে উনি গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে উনি আবার বক্তৃতা করছেন। খন্দকার মোশাররফ সাহেব, এখন আমাদের যিনি আপনার স্থায়ী কমিটির সদস্য, তিনি তখন আপনার খুব তেজস্বী নেতা ছিলেন শিক্ষকদের।
তিনি সদ্য পিএইচডি করে এসছেন, একদম ইয়াং, তিনি আপনার সামরিক শাসনের বিরুদ্ধে অনেক লম্বা বক্তৃতা করলেন।